আমিষ ভোগে এখানে হয় মায়ের আরাধনা। পূর্বপুরুষদের আমল থেকেই বাড়িতে হয়ে আসছে দুর্গাপুজো। নবমীতে কুমারী পুজো থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের নতুন বস্ত্র ও খাওয়ার দাওয়ার ব্যবস্থা সবই আয়োজন করা হয় পুজোর দিনগুলিতে। শিলিগুড়ির শিব মন্দিরের বনিদি বাড়ির দুর্গাপুজো। বনিদি বাড়ি হিসাবে পরিচিত পিন্টু ভৌমিকের বাড়ি। বনিদি এই বাড়িতে পুরনো নিয়ম রীতি মেনে আমিষ ভোগ নিবেদন করা হয় মাকে। প্রথমের দিকে পূর্বপুরুষেরা মায়ের পুজো করে আসলেও বর্তমানে পিন্টু বাবুই গত 34 বছর ধরে শিব মন্দিরের বাড়িতে এই পুজো করে আসছেন। মৃন্ময়ী মূর্তিতে পূর্বে পুজো হয়ে আসলেও গত 4 বছর ধরে প্রস্তর মূর্তিতে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। মন্দিরের প্রতিষ্ঠাতা পিন্টু ভৌমিক জানান, বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছেন দেবী মা। প্রথমে পৈতৃক বাড়িতে পুজো হলেও 2001 সাল থেকে এই বাড়িতে মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। গত 4 বছর আগে সুদূর রাজস্থান থেকে মায়ের প্রস্তর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর থেকেই নিত্য পুজো নিত্য ভোগ হয়ে আসছে। পুজোর 4 দিন বেশ আনন্দের সাথেই কাটান পরিবারের লোকেরা। বাড়ি ভর্তি লোকজনের সমাগম লেগেই থাকে। তাছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচিও হয়ে থাকে পুজো উপলক্ষে। এবছর পুজোর সময়টা একটু সকাল সকাল পড়েছে। তারই মধ্যে সমস্ত নিয়ম রীতি মেনে করা হবে দেবী মায়ের আরাধনা। যেহেতু বর্তমানে দেবীর প্রস্তর মূর্তি স্থাপন করা হয়েছে, তাই বিসর্জনের বিষয় নেই। নিয়ম মেনে দশমীর পুজো সম্পন্ন করে মাকে বিদায় জানানো হবে। বছর এই পুজো আমাদের যে পৈতৃক বাড়ি লেনিনপুরে সেখানেই হয়েছিল। তারপর আমি সেখান থেকে এখানে চলে আসি। এখানে আসার পরে এখানে মায়ের এই মন্দির প্রতিষ্ঠা এবং মৃন্ময়ী মূর্তিতেই এতদিন পুজো হতো। বিগত 4 বছর ধরে আগে আমরা মন্দিরের কিছু সংস্কার করি এবং সে সময় আমরা রাজস্থান থেকে এই প্রস্তর মূর্তি এনে এখানে মূর্তি স্থাপন করি। তারপর থেকে নিত্য পুজো, মায়ের নিত্য ভোগ হয়েই পুজো হয়ে আসছে। আমাদের পুজো, যেহেতু আমি রামকৃষ্ণ মিশনের আশ্রিত, সেই হিসেবে আমাদের এই পুরো পুজোটাই শাক্তমতে পুজো হয়। আমাদের পুজোতে প্রথমত আমিষ ভোগই প্রচলিত হয়ে আছে দীর্ঘদিন ধরেই। সেই আমিষ ভোগই আমাদের পুজোতে যে 4টে দিন আমিষ ভোগ হয় এবং আমাদের নবমীর দিন আমরা কুমারী পুজো করে থাকি। নবমীর দিন কুমারী পুজো এবং দশমীর দিন যা পুজোর রীতিরেওয়াজ আছে ওই আমাদের দশমীর পুজোটা আমরা শেষ করি। কিন্তু যেহেতু আমাদের প্রস্তর নির্মিত মূর্তি, সেহেতু আমাদের বিসর্জন বলে যে পর্বটা সেটা আমাদের কোনো কিছুই নেই। আমরা জাস্ট দশমীর পুজো করে অপরাজিতা পুজো হয়ে আমাদের বাৎসরিক যে পুজোর অনুষ্ঠান সেটা সমাপন হয় প্রসাদ বিতরণের মাধ্যমে। দেখুন, এবছর তো প্রথমত পুজোর যে সময় সারণী আমরা পাচ্ছি এতে বেশ সকালই পুজো সমাপন করার মতন যা সময় আমরা পাচ্ছি, তাতে কতটুকু কি সময় পাবো আমরা জানি না। কিন্তু তার উপরে ভিত্তি করে যেহেতু আমরা পুজোর নিয়ম নীতিটাকেই প্রাধান্য দিয়ে থাকি, সেই জন্যে সেভাবেই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছোট্টর ওপর দিয়েই ঠাকুরের নিত্য নৈবেদ্য বা তার ভোগ আরতি করেই আমাদের পুজো শেষ করতে হবে। পাশাপাশি আমাদের প্রতি বছর একটা চেষ্টা থাকে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে ভাই বোন আছে তাদেরকে সেই দিনটা একটু সামর্থ্য অনুযায়ী নতুন বস্ত্র বা তাদের একটু খাওয়া দাওয়ার আয়োজন আমরা করে থাকি। পাপড়ি ভৌমিকের রিপোর্ট, RCTV সংবাদ।